শিক্ষার্থীরা, আমি ছাগলনাইয়া মহিলা কলেজ থেকে প্রভাষক তানজিন আফরোজ তোমাদের সাথে আলোচনা করছি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রর আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা নিয়ে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা শুরু করব হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি নিয়ে। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তাহলে শুরু করা যাক। ডি ব্রগলির মতবাদ অনুসারে পদার্থের দ্বৈত ধর্ম রয়েছে। একটি হচ্ছে কণাধর্ম, অপরটি হচ্ছে তরঙ্গ ধর্ম। পদার্থ যখন কণারূপে আচরণ করে তখন প্রাচীন বা চিরায়ত বলবিদ্যার সাহায্যে এর অবস্থান ও ভরবেগ সঠিকভাবে নির্ণয় করা যায় না। আচ্ছা, পদার্থ যখন কণারূপে আচরণ করে তখন প্রাচীন বা চিরায়ত বলবিদ্যার সাহায্যে এর অবস্থান, এটা কোন অবস্থানে আছে, ও ভরবেগ সঠিকভাবে নির্ণয় করা যায়। কিন্তু পদার্থ যখন তরঙ্গরূপে আচরণ করে তখন এর অবস্থান ও ভরবেগ সঠিকভাবে নির্ণয় করা যায় না। যখন কণারূপে আচরণ করবে তখন অবস্থান ও ভরবেগ সঠিকভাবে নির্ণয় করা যায়, কিন্তু যখন তরঙ্গরূপে আচরণ করবে তখন অবস্থান ও ভরবেগ সঠিকভাবে নির্ণয় করা যায় না। কারণ তরঙ্গ চারিদিকে কি করে বিস্তার লাভ করে। 1927 সালে জার্মান বিজ্ঞানী হাইজেনবার্গ তরঙ্গধর্মী বস্তুর অবস্থান ও ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তা ধারণা করেন। পদার্থ যখন তরঙ্গরূপে আচরণ করবে তখন হাইজেনবার্গ এটার অনিশ্চয়তা ধারণা করেন। হ্যাঁ, তার মতে কোনো কণার অবস্থান ও ভরবেগ একই সাথে সঠিকভাবে নির্ণয় করা যায় না। হাইজেনবার্গের মতে কোনো কণার অবস্থান ও ভরবেগ সঠিকভাবে নির্ণয় করা যায় না। একই সাথে অবস্থান এবং ভরবেগ সঠিকভাবে কি করা যায় না, নির্ণয় করা যায় না। অর্থাৎ কোনো নির্দিষ্ট দিকে কোনো অবস্থানের পরিমাপ যতই সঠিকভাবে নির্ণয় করা হবে ভরবেগটা ততই কি ভুল হবে। আবার যখন ভরবেগটা যতই সঠিকভাবে নির্ণয় করা যাবে অবস্থানের পরিমাণটা কি ততই ভুল হবে, মানে একটা অপরটার বিপরীত। তাহলে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা কি? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা হচ্ছে কোনো কণার অবস্থান এবং ভরবেগ যুগপৎ সঠিকভাবে পরিমাপ করা যায় না। আচ্ছা, মনে করো কোনো নির্দিষ্ট দিকে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কণার অবস্থানের অনিশ্চয়তা হচ্ছে ডেল এক্স। কোনো নির্দিষ্ট দিকে নির্দিষ্ট সময়ে কোনো কণার অবস্থানের অনিশ্চয়তা আমরা কি ধরলাম, ডেল এক্স, এবং ভরবেগের অনিশ্চয়তা ডেল পি। তাহলে অনিশ্চয়তা নীতি অনুসারে এটি হবে ডেল এক্স ডট ডেল পি ইজ গ্রেটার দেন কি হেচ। পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানী এর সংশোধন করে লিখেছেন যে ডেল এক্স ডট ডেল পি ইজ গ্রেটার দেন ইকুয়াল হেচ কার ডিভাইড বাই 2। এখানে হেচ কাট ইকুয়াল হচ্ছে তোমার এস ডিভাইডেড বাই 12 পাই। এখানে হেচ কাটটা হবে প্লাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক। হ্যাঁ, এটার মানটা হচ্ছে তোমার 1.055 ইন্টু 10⁻34 জুল পার সেকেন্ড। 1.055 ইন্টু 10⁻34 জুল পার সেকেন্ড। এখন প্লাঙ্কের ধ্রুবক এইচ এর মান খুব ক্ষুদ্র। হ্যাঁ, যখন খুব ক্ষুদ্র হওয়ায় এটার মানটা মানে খুব ক্ষুদ্র না, 1.055 ইন্টু 10⁻34, এটার মানটা খুবই ক্ষুদ্র। ক্ষুদ্র হলে হেচ কাট ডিভাইড বাই 2
এদের মধ্যে কোনো পার্থক্য কি দেখা যায় না, কোনো পার্থক্য দেখা যায় না। তাহলে কোনো নির্দিষ্ট দিকে কোনো কণার অবস্থান ও ভরবেগকে একই সাথে নির্ণয় করলে দেখা যায় যে অনিশ্চয়তার পরিমাণদ্বয়ের গুণফল h/2 এর বড় বা সমান সমান। যখন কোনো কণার অবস্থান ভরবেগকে যখন আমরা একই সাথে নির্ণয় করতে যাব, তখন অনিশ্চয়তার পরিমাণদ্বয়ের গুণফল h/2 এর চেয়ে বৃহত্তর, বড় বা সমান হবে। আচ্ছা, তাহলে কোনো বস্তুর শক্তি এবং সময়ের ক্ষেত্র এই সম্পর্কটা কি প্রযোজ্য হবে? তাহলে সময়ের ক্ষেত্রে কি হবে? সময়ের ক্ষেত্রে এটা অনিশ্চয়তার নীতিটা কি হবে? ডেল ই ডট ডেল টি ইজ গ্রেটার দেন h/2। এটা হচ্ছে কি শক্তি এবং সময়ের অনিশ্চয়তা। আগেরটা কি ছিল? অবস্থান এবং ভরবেগের অনিশ্চয়তা। আর এটা হচ্ছে কি অবস্থান এবং ভরবেগের অনিশ্চয়তা, আর এটা হচ্ছে শক্তি এবং সময়ের অনিশ্চয়তা। ঠিক আছে? আচ্ছা, কৌণিক অবস্থান এবং কৌণিক ভরবেগের ক্ষেত্রেও একই নিয়ম। এখন আসো কৌণিক অবস্থান এবং কৌণিক ভরবেগ। কৌণিক অবস্থান এবং কৌণিক ভরবেগ, এগুলো হচ্ছে কৌণিক অবস্থান এবং কৌণিক ভরবেগের ক্ষেত্রেও h/2 ইজ গ্রেটার দেন h/2 একই নিয়ম প্রযোজ্য হবে। তাহলে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা তোমাদের কাছে ক্লিয়ার হলো। এখন আসবো আমরা নিউক্লিয়াসের অভ্যন্তর অনিশ্চয়তা নীতি থেকে দেখানো যায় যে নিউক্লিয়াসের অভ্যন্তরে ইলেকট্রন থাকতে পারে না। পরমাণু নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত? পরমাণু নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে তোমার 10⁻⁴ মিটার। একটা পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে তোমার 10⁻⁴ মিটার। তাহলে ইলেকট্রন নিউক্লিয়াসের অভ্যন্তরে আবদ্ধ থাকতে হলে এর অবস্থানের অনিশ্চয়তা 2 × 10⁻⁴ মিটারের চেয়ে বেশি হতে পারবে না। ঠিক আছে? ইলেকট্রন নিউক্লিয়াসের অভ্যন্তরে আবদ্ধ থাকতে হলে কিন্তু এর অবস্থানের মানটা, অনিশ্চয়তাটা 2 × 10⁻⁴ মিটার। আমি আবারও বলছি, এর অবস্থানের অনিশ্চয়তা 2 × 10⁻⁴ মিটারের চেয়ে বেশি হবে না। তাহলে দেখো, ডেল পি। এখন ডেল এক্স এবং ডেল পি যথাক্রম অবস্থান এবং ভরবেগের অনিশ্চয়তা। তাহলে আমরা কি লিখতে পারি? ডেল এক্স ডেল পি ইজ ইকুয়াল h/2। আমরা এটাকে এভাবে লিখতে পারি, বা ডেল পি ইজ ইকুয়াল h/2 ইন্টু, যেহেতু আমরা অবস্থান 2 × 2π ইন্টু ডেল এক্স, এটা কোত্থেকে আসলো? h/, আমরা জানি যে h/ ইকুয়াল কত? h/ ইকুয়াল h/2π, সেখান থেকে এটা এসেছে। ঠিক আছে? h/2π ডেল এক্স। আমরা তাহলে এখন মানগুলো বসালাম। মানগুলো কি হবে দেখো। প্লাঙ্কের ধ্রুবকের মান 6.63 × 10⁻34। তারপরে 2 × 4, পায়ের মান 3.1416। ডেল এক্সের মান 10⁻2 ইন্টু, এই যে ডেল এক্সের ইলেকট্রনের অবস্থানের অনিশ্চয়তা 2 × 10⁻⁴
14, হ্যাঁ, এটা ক্যালকুলেশন করে আসবে 2.64 ইন্টু 10⁻21 কত কেজি পার মিটার পার সেকেন্ড। এখন ভরবেগের অনিশ্চয়তা এই মানের হলে ইলেকট্রনের ভরবেগ ন্যূনতম পক্ষে এই মানে ইলেকট্রনের ভরবেগটা অবশ্যই এটা সমান হতে হবে। ভরবেগ অনিশ্চয়তা এই মান ইলেকট্রনের ভরবেগও এটা সমান হতে হবে, ঠিক আছে। অর্থাৎ পি ইকুয়াল তোমার 2.64 ইন্টু 10⁻⁻21 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে ইলেকট্রনের গতিশক্তিটা কি হবে? ইলেকট্রনের গতিশক্তিটা কি হবে দেখো, E ইজ ইকুয়াল পি স্কোয়ার ডিভাইড বাই 2m 2.64 ইন্টু 10⁻⁻21 স্কোয়ার 2 ইন্টু 9.1 ইন্টু 10⁻31 এটাকে ক্যালকুলেশন করলে কত হবে? এটা মিটার, ইলেকট্রনের ভর m দিয়ে পি এর মানটা, তাহলে এটার মানটা কত হবে? 3.83 ইন্টু 10⁻12 জুল। তাহলে দেখো এখন এটাকে জুলে আছে, এটাকে ইলেকট্রন ভোল্টে নিয়ে যাব। ইলেকট্রন ভোল্টে নিয়ে গেলে ইলেকট্রনের মান ধরে এটাকে ভাগ করতে হবে। 3 10⁻12 1.6 ইলেকট্রন চার্জ 10⁻19 ইলেকট্রন ভোল্ট। মানটা কত পেজ? 23.93437 ইন্টু 10⁻6 ইলেকট্রন ভোল্ট। এটাকে মেগা ইলেকট্রন ভোল্টে নিয়ে যাবো। মেগা ইলেকট্রন ভোল্টকে 10⁻6 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা কি বলি? 3.93 মেগা ইলেকট্রন ভোল্ট। এর অর্থ হলো যে ইলেকট্রন নিউক্লিয়াসের অভ্যন্তরে থাকতে হলে 23.93 মেগা ইলেকট্রন শক্তির অধিকারী হতে হবে। একটা ইলেকট্রনকে নিউক্লিয়াসের ভিতর থাকতে হলে এত শক্তির অধিকারী হতে হবে। কিন্তু দেখা যায় যে ইলেকট্রনের শক্তি 4 মেগা ইলেকট্রন ভোল্ট এর চেয়ে বেশি হয় না। তাহলে খুবই অল্প না ইলেকট্রনের শক্তি, তাহলে ইলেকট্রন নিউক্লিয়াসের অভ্যন্তরে কখনোই থাকতে পারবে না, ঠিক আছে। তাহলে শিক্ষার্থীরা আজকে এতটুকুই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।